ওই তোর আপন ভাই, আমি হচ্ছি তো ভাই না, আমি হচ্ছি কেয়ারটেকার এই বাসার। হ্যাঁ ছোট লোকের বাচ্চা, ওঠ ওঠ ওঠ, আমি টাকা কোথায়? টাকা কে কষ্ট করে? আমি টাকা কোথায়? টাকা বের কর। রায়হান, রায়হান, কই তুই? কে ডাকে রে? আরে স্যার, ম্যাডাম, আপনারা? এই ছোট লোকের বাচ্চা, কোথায় ছিলে এত সময়? কোথায় ছিলে এতক্ষণ? তুই কখন থেকে ডাকতেছি, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় থাকে মন? জানিস না যে আমরা এখন আসবো? কোথায় ছিলি? গেট খুলে রাখছিস কেন এইভাবে? যদি বাইরের কোনো লোক এসে ঢুকে যেত বাসার ভিতরে, হ্যাঁ, যদি কোনো চোর ছাত্র এসে ঢুকতো, তখন কি হতো? আসলে আমি বাড়ির ভিতর কাজ করতেছিলাম, আর দরজাটা মানে রামেন খুলে থেকে গেছে, আমি খেয়াল করিনি। আর আপনারা যে এসে ডাকতেছেন, মাত্র দুইটাই ডাক শুনছি। কখন আসছেন আপনারা? হ্যাঁ, হয়েছে হয়েছে, থাম, আর কোনো অজুহাত দিতে হবে না। বুঝতে পারছি তোরা না সবগুলো একরকম, কাজের লোক রাখলেই সব ফাঁকিবাজি করে। একদম মানে কি বলবো আর ভাইয়া। এই সর তো সর, রোদের গরমের ভিতরে এখানে দাঁড়ায় রয়েছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। ভাই চলো তো ভিতরে চলো। ম্যাডাম, এই যে আপনার রুম। কি ব্যাপার, রুমের এই অবস্থা কেন? সারাদিন বাসার ভিতরে কি করিস? ঘোড়ার ঘাস কাটিস সারাদিন? তুই জানিস না যে আজকে আমরা আসবো? তোকে ফোন করে বলছি না বাড়ি ঘর সবকিছু পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করে গুছায় রাখতে? রুমের এই অবস্থা কেন? এটা কি বসতি নাকি একটা ভালো মানুষের রুম? এখানে আমি থাকবো? ম্যাডাম, আমি একটা কথাও বলবি না। ম্যাডাম কি? হ্যাঁ, সারাদিন কি করিস বাসার ভিতরে? কি এমন মহাকার্য করিস যে একটা রুম গুছাইতে পারিস না? রুমের এই অবস্থা কেন? আমি গুছাচ্ছিলাম, তার ভিতর আপনার গোছাচ্ছিলি? এখন গোছাচ্ছিলি? এতদিন কি করছিস? খালি সারাদিন খাস আর ঘুমাস, নাক ডাকাস না? এক্ষুনি রুম পরিষ্কার কর। হ্যাঁ, আমি গুছাচ্ছি। একটু চালা। জমিদার নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধর, এখানে বসে বসে তো ভালোই হাওয়া খাচ্ছিস। বাড়ি কোনো কাজ কাম নাই? সারাদিন বসে বসে ফাঁকি মারা কাজে না? না, কাজ কাম তো করছি, এখন একটু রেস্ট নিচ্ছি। ও, আপনি রেস্ট নিতেছেন? আপনার রেস্ট নেওয়ার খুব ইচ্ছা না? আসুন, এই যে আগের বেড়াতে আসছিলাম, আম তো ভালোই হয়েছিল, অনেক আম হয়েছিল। আম কই? আম তো গাছে দেখি না। আম কি সব বেচতে খাই ফেলাইছিস নাকি? আরে এই গাছে ওটো কাঁঠাল অনেক ধরছে। কাঁঠাল 2 টাকা। আর কই? ওই যে কাঁঠাল বড় হয়ে গেছে, এই জন্য বাইরে রেখে দিছিলাম। আর আম তো পাইকে মাথায় পড়তেছে, পাইকে আম রেখে দিছি। ও, রাখা দিছিস না বিক্রি করে ফেলাইছিস? না না, সব আম আছে, ফ্রিজে রাখছি। বুঝিস, ফাঁকি মারিস না বাড়া, ঠিকঠাক মতো কাজ কাম কর। তোকে স্বভাব তো আবার ভালো না। এই শোন, গাড়িটা মুছ যা। এখনই উঁচা লাগবে? মাত্র খেয়ে যা, কথা কইলে আবার বেশি কথা কয়। যা, গাড়ি মুছ। বুঝলাম না একটা জিনিস, সে কখন থেকে খাবার টেবিলে বসে রয়েছে, নাস্তা দেবে না নাকি? এই রায়ান, কোথায় রে? আমি কি মানুষ না রোবট বুঝলাম না। সে কখন থেকে বসে আছে, নাস্তা দেওয়ার নামই নাই। মানে সবকিছু ওকে বলে বলে করাইতে হবে। এ না এত ফাঁকিবাজ হয়েছে, ওর একদিন কি আমার একদিন। এদিকে এদিকে, আমারে কি তোর মানুষ বলে মনে হয়? আমি কি মানুষ না আমি একটা রোবট? সকাল কয়টা বাজে ঘড়ি দেখতে পারিস? কয়টা বাজে এখন? তুই এখনো পর্যন্ত আমার নাস্তা দিস নাই কেন? আমি কখন ঘুম থেকে উঠছি, 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত নাস্তা কেন পাই নাই? আমি নাস্তা বানাচ্ছি, আপনি কখন দিবি? 5 মিনিট লাঞ্চের টাইমে নাস্তা দিবি? না না না, আমি নাস্তা বানাচ্ছি, আপনি ওয়েট করেন, আমি আসছি। তাড়াতাড়ি যা। আচ্ছা 2 মিনিটের ভিতরে নাস্তা দিবি টেবিলে। আচ্ছা।
ম্যাডাম বলছেন কি হয়েছে ম্যাডাম? কোথায় থাকিস সারাদিন? ওই যে আমি রুটি বানাচ্ছিলাম। এখানে, এখানে আয়। এটা কি? ওয়াশরুম। এটা কে পরিষ্কার করবে? এটা তার ক্লিন করার দায়িত্ব, এটা আমি পরিষ্কার করবো। ওয়াশরুমে তো নোংরা কিসের জন্য, এত দুর্গন্ধ কিসের জন্য ওয়াশরুমে? এটা তো আমি সকালেও পরিষ্কার করছি। সকালে পরিষ্কার করছিস, তাহলে এখন এত দুর্গন্ধ কিসের জন্য? এগুলো কেন তুই দেখিস না? এগুলো এগুলো কে দেখবে? সবসময় মুখে মুখে কথা বলে। যা ক্লিন কর। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ক্লিন করতেছি। আর তোর না, এরপরে যদি আর একটা ফল্ট পাই না কোনো জায়গায়, তোর কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম। কি আজব যন্ত্রণায় পড়ছি, আমি রুটি বানাবো না ওয়াশরুম ক্লিন করবো। আল্লাহ, এই জ্বালাতে আমার মুক্তি দাও আল্লাহ। কি করবো? আরে রুটি পুড়িয়ে গেল রে। এই শোন, এদার জামা কাপড় আছে, জামা কাপড় গুলো দিয়ে দে তাড়াতাড়ি। স্যার আমি করছিলাম কি, আমি তো এখন নামাজে যাব। এই আমাদের 2 মিনিট পরে গেলেও কিছু হবে না, তোর যা বলছি তাই কর। তুই তাড়াতাড়ি যে ম্যাডামের জামা কাপড় গুলো দিয়ে দে, আমি যাচ্ছি। কইছিলাম কি আমি নামাজটা পড়ি তারপর দিয়ে দিই। আমার কথা বলিস, তোরা যেটা বলছিস সেটা কর। নামাজ কাজা পড়ে নিস, জামা কাপড় দিয়ে দে। ও বোন, তুই এখানে? এই ধর, ব্যাংকে গেছিলাম, টাকাগুলো উঠাই নিয়ে আসলাম। কালকে সকালে আল্লাহ বাঁচাইলে গরু কিনতে যাবো, বাজারের সব থেকে বড় গরু কিনবো। টাকাগুলো রেখে দেখখানে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এগুলো আমি আমার কাছে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়, এমনি দেরি হয়ে গেছে গা। ও ভালো কথা, টাকা আনছো? ওই দেখছো টাকার ব্যাগ আনতে তো বলেছে, 1 মিনিট ধরে আমি নিয়ে আসি। যা তাড়াতাড়ি যা, কি যে করো কিছু বুঝি না। ভাইয়া, টাকা পাইছো? চল। সর্বনাশ হয়ে গেছে। কিসে? সে টাকা তো খুঁজে পাচ্ছি না। টাকা খুঁজে পাচ্ছিস মানে বুঝলাম না, টাকা কই যাবে? টাকা তো আমার আলমারিতেই ছিল, ওইখান থেকে টাকা উধার টাকা খুঁজছে। কি কইতেছিস তুই এগুলা? দাঁড়াও ভাইয়া 1 মিনিট, আমি জানি টাকা কে চুরি করছে। আর কে এই চুরি টাকা চোর কিভাবে বের করতে হয় আমি সেটাও ভালো করে জানি। তুমি এখানে 2 মিনিট দাঁড়াও। বেশ, আরে শোন না। ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা চোর। এই টাকা কোথায়? ওঠ ওঠ ওঠ, আমি টাকা কোথায়? টাকা কে করছিস? আমার রুমে ঢোকার সাহস তোকে কে দিছে? আমি তোকে বলছি না পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না। আমার টাকা কোথায়? টাকা বের কর। আরে কিসের টাকার কথা বলছিস? যে টাকা তুই আমার রুম থেকে নিছিস সেই টাকা। আরে আমি তো টাকা বের কর। আমি তো আপনার রুমেই যাই। আমি তো কোনো কথা শুনতে চাই না, টাকা বের। আরে আমি তো আপনার টাকা নেইনি, বললাম। আমি ভালো করে জানি তোদের মতো ছোট লোকদের না সবই এইটা। টাকা দেখছিস না, আমার ভাইয়াকে দেখছিস টাকা এনে আমার কাছে দিতে, আর লোক সামলাইতে পারিস নি। যে আমরা কেউ রুমে নাই, সেই ঠিক যে আমার রুম থেকে টাকাটা নিয়ে সরাই ফেলছিস না, তাতে টাকা বের কর। টাকা বের কর, কিন্তু ভালো বলে না, কিন্তু তোকে পুলিশে দেবো। আপনি বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নেই, আর আমি আপনার একটা রুমে কথা- যাই নাই। বেরো বেরো, তুই আমার বাসা থেকে বেরো। কই যাবো? তুই কোথায় যাবি? জাহান্নামে যা। তুই আমার বাসা থেকে বেরো। তোকে আমি তখন বলছিলাম না সকালবেলা, যে এরপর আর একটা ফল্ট পেলে তোকে আমি আমার বাসায় রাখবো না কাজে। আমার বাসা থেকে এক্ষুনি বের হ। আর তোর 4 লাখ টাকা কিভাবে বের করতে হয় এটা আমিও খুব ভালোভাবে জানি। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, ঠিক আছে? তোকে আমি পুলিশে দেবো না। তুই সেই আমাদের বাসায় অনেক আগে থেকে কাজ করিস, আমার বাবা মা থাকাকালীন সময় থেকে তোকে রাখছিল, সেই জন্য তোকে এখনো পর্যন্ত এই বাসায় জায়গা দিছিলাম। কিন্তু তোকে ওই জন্য শুধুমাত্র পুলিশে দিলাম না, কিন্তু তুই আমার বাসায় আর কাজ করতে পারবি না। যা বেরো বেরো আমার বাসা ম্যাডাম থেকে। আপনি এটা কি কইতেছেন? তুই আর কোনো কথা বলবি না, আমার বাসা থেকে বেরো। আমি আমার বাসা থেকে বের হয়ে যা। আমি এবার মতো মাফ করে দেন। তোর কোনো মাফ হবে না, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। যা বলছি। আমারে ভুল বুঝতেছেন ম্যাডাম। আমি কোনো ভুল বুঝতেছি না, ছোট লোক ফকিরনিদের না সরাবে এইটা। টাকার লোক তো সামলাইতে পারিস না, তোদের ছোট লোক ফকিরনিদের না সমস্যা একটাই। যা বেরো বেরো, তোর কোনো কথা আমি শুনতে চাই না। ভাইয়া, চোর ধরছি আর উচিত শিক্ষাও দিছি। কাকে উচিত শিক্ষা? বাসা থেকে বের করে দিছি। কারে বাসা থেকে বের করছিস? ওই যে আমাদের কাজের লোক, আমাদের কেয়ারটেকার, একদম ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করেছি। মানে তুই কি জাহানের কথা বলছিস? হ্যাঁ, ওই যে টাকাটা চুরি করছে। না, এই ভালো কথা শোন না, বল। টাকা না আমার এই পকেটে ছিল, আমার না মনে নাই। তুই ওকে বাসা থেকে বের করলি কেন আমি বুঝলাম না। ওকে তুই চিনিস? কে? আমাদের বাসার কেয়ারটেকার। ওই তোর আপন ভাই, আর আমি হচ্ছে তোর ভাই না, আমি হচ্ছে কেয়ারটেকার এই বাসার। কে?
হ্যাঁ, ওইটা তোর আপন ভাই আর আমি তুমি এগুলো caretaker। কি বলছো? কি উল্টোপাল্টা কথা বলতেছো এগুলো? আল্লাহ, সত্যি কথা বলতেছি, ও তোর আপন ভাই, আপন বড় ভাই। মানে এসবের মানে কি? ও আমার যদি আমার আপন বড় ভাই হয় তাহলে ও এরকম বেশি, আর তুমি আমার বাসায় মানে কি? আমি তো কিছু বুঝছি না, আমাকে বুঝাই বলো তো। আসলে হয়েছে কি জানিস, তুই তখন অনেক ছোট, আর তোর যে ভাই আছে না, হুম। তোর ভাইয়ের এলাকায় অনেক শত্রু ছিল। তাই তোর ভাই কখনো চায় নাই যে তুই তার বোন পরিচয় হয়ে এখানে থাকিস। যদি এইটা হতো, মনে কর যে তোর একটা ক্ষতি করতো সবাই, সেজন্য আমার সাথে ভাই পরিচয় দিয়ে আমার শহরে পাঠাইছে। আমি এই বাসায় কেয়ারটেকার ছিলাম, তোকে দেখাশোনা করার জন্য। কিন্তু আসলে ওই তোর ভাই এই কথাটা আমার বলতে মানা করছে, কিন্তু তুই তোর আসল ভাইকে আজ বাসা থেকে বের করে দিলি। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আচ্ছা তুমি এক কাজ করো, তাড়াতাড়ি চলো, ও হয়তো বেশি দূর যায় নাই, ওকে ফিরে আনতে হবে। চলো 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 চলো। টাকাগুলো তোর।